হ্যালো এভরিওয়ান, আজ আমি লাভলি রানারের 10, 11, 12 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে ইমসল সঞ্জয়কে দেখি। সঞ্জয় বলে, তুমি কি সত্যি টার্মিনালের মতো টাইম ট্রাভেল করো? ইমসল বলে, তা নয়। আর সে সঞ্জয়ের ঘড়ি দেখিয়ে বলে, এটা তোমার ঘড়ি। আমি 2023-এ বাটন প্রেস করি আর 5টে আসে। আমি এই ঘড়ি নিলামে কিনেছিলাম, এটা তোমার। সঞ্জয় বলে, আমার ঘড়ি নিলামে কেন উঠেছিল? ইমসল বলে, আমি বলতে পারবো না, কারণ আমি যখন এটা বলবো টাইম স্টপ হয়ে যাবে। ফিউচারে তুমি আমাকে বাঁচিয়েছো, এখন আমি তোমাকে বাঁচাবো। সঞ্জয় এসব বিলিভ করে না। সে বলে, আমি জানি তুমি এসব এক্সকিউজ দিচ্ছ যাতে তুমি আমার থেকে দূরে পালাতে পারো। আর যদি সত্যি এমন করতে চাও, তোমার এসব করতে হবে না, কারণ আমি খুব তাড়াতাড়ি ইউএসএ চলে যাব। এরপর সে চলে যায়। এরপর ইউনিককে দেখি সে একটা অডিশনে তাদের ভিডিও দেয় আর সিলেক্টেড হয়ে যায়, কিন্তু এর জন্য তাদের সঞ্জয়কে সিঙ্গার হিসেবে দরকার। ইনুক বলে, আমাকে সঞ্জয়কে রাজি করাতে হবে এর জন্য। এরপর ইমসলকে পুলিশ স্টেশনে দেখি। ডিটেকটিভ বলে, আমরা যে জায়গায় গিয়েছিলাম কিমিয়াংসু বুঝতে পারে আগেই আগুন দিয়েছে। আচ্ছা, তোমার পিছনে যে ট্রাক নিয়ে এসে ফলো করছিল, তুমি কি তার নাম্বার প্লেট দেখছিলে? ইমসল বলে, না, নাম্বার আমার মনে নেই, তবে সেটা কেমন দেখতে এটা মনে আছে। এরপর সে একটা ট্রাকের ছবি সিলেক্ট করে। এরপর ইমসল ক্লাসে আসে। ক্লাসে সঞ্জয় ছিল। সঞ্জয়ের পাশে একটা মেয়ে এসে বসে। সে সঞ্জয়কে লাইক করে। ইমসল তো তাদের পুরো ক্লাস দেখতে থাকে তারা কি করছে। এরপর ইমসল এক জায়গায় খেতে আসে আর ড্রিঙ্ক করে। আর সে সময় সেখানে সঞ্জয় আর তার ফ্রেন্ডরা আসে, সাথে ওই মেয়েটিও ছিল। এদিকে অনেক বেশি ড্রিঙ্ক করে আর পড়ে যায়। ইমসল তাকে তুলতে ধরে, কিন্তু তাকে তুলতে গিয়ে তার পার্স পড়ে যায় আর পার্সের সব কয়েন ফ্লোরে পড়ে। এরপর ইমসল কয়েন তুলতে থাকে। কয়েন তুলতে তুলতে একটা টেবিলের নিচে আসে, আর এটা সেই টেবিল যেটা সঞ্জয় আর ওই মেয়ে বসেছিল। আর ইমসল তাদের দেখে ফেলে। মেয়েটি সঞ্জয়কে বলে, আমি তোমাকে লাইক করি। আর সে সঞ্জয়কে কিস করতে চায়, আর ইমসল এটা দেখে চোখ বন্ধ করে। সেখানে সঞ্জয়ের ফ্রেন্ডও আসে, আর ইমসল টেবিল থেকে একটা বাকেট মাথায় নিয়ে দৌড়ে পালায়। আর তখন দাঁড়িয়ে ইমসল ইমসল বলে চিৎকার করে, আর সঞ্জয় বুঝে যায় এটা ইমসল ছিল। সে ইমসলের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু বাইরে এসে দেখে ইমসল নেই। সঞ্জয়ের ফ্রেন্ড বলে, ইমসলের খারাপ লাগছে তোমাকে কিস করতে দেখে, এজন্য সে পালিয়ে গেছে। যতই হোক সে তোমাকে লাইক করে। সঞ্জয় বলে, কিসের কিস? আর আমরা দেখতে পাই সঞ্জয়কে যখন মেয়েটি কিস করতে যায়, সে আঙুল দিয়ে তাকে আটকায়। সঞ্জয়ের ফ্রেন্ড বলে, ইমসল তোমাকে লাইক করে, আর সে তো ভেবেছে তোমরা কিস করছো, এজন্য হয়তো তার জেলাস ফিল হয়েছে। সঞ্জয় বলে, না, ইমসল আমাকে লাইক করে না। এদিকে দেখতে পাই ইমসল আর ইমকিউম দুজনে বসে ড্রিঙ্ক করছে। ইমকিউম কাঁদতে কাঁদতে তার গার্লফ্রেন্ডের কথা বলে, আর ইমসল বলে, সে বলেছিল আমি তার ফার্স্ট লাভ, তাহলে সে কিভাবে কাউকে কিস করতে পারে? আর সে রেখে তার স্যান্ডেল রুফটপ থেকে ছুড়ে ফেলে আর নিচে পড়ে। আর সে দেখে সঞ্জয় নিচে তার স্যান্ডেল ধরেছে। এরপর ইমসল সঞ্জয়ের কাছে আসে। সঞ্জয় বলে, তুমি সেই মেয়ে ছিলে তাই না, যে বাকেট মাথায় নিয়ে পালিয়ে আসলো? ইমসল বলে, না, আমি সে না, আর আমি চোখ বন্ধ করে রাখছিলাম, তোমাকে কিস করতে দেখিনি। সঞ্জয় বলে, তোমার কি কোনো যায় আসে না আমি অন্য কাউকে কিস করলে? ইমসল বলে, না। সঞ্জয় বলে, আমারও কিছু যায় আসে না তুমি পাস্ট থেকে এসেছো নাকি ফিউচার থেকে এসেছো, তুমি সবসময় আমার কাছে একই থাকবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই তোমাকে, তুমি কি কখনো আমাকে লাইক করোনি? ইমসল বলে, না। এরপর ইমসল তার রুমে আসে আর তার জানালা দিয়ে সঞ্জয়কে দেখে। তাকে দেখে সে ফ্লোরে বসে কান্না করে। এরপর তাইসংকে তার বাবার সাথে দেখি। সে তার বাবাকে ড্রেস দিতে এসেছে। এরপর সে চলে যেতে ধরে। অন্য একজন অফিসার এসে বলে, ইমসল যে ট্রাকের কথা বলেছে ওই ট্রাকের ব্যাপারে আমরা জেনেছি, এটা তাইসং শুনতে পায়। এরপর ইমসল ভার্সিটি আসে, আর সে দেখে অনেক মেয়ে একজনকে ঘিরে রেখেছে, আর এটা আর কেউ না, তাইসং ছিল। তাইসং ইমসলের কাপড় ফেরত দিতে এসেছে। ইমসল বলে, তুমি এখানে কি করছো? তাইসং বলে, আমি আমার বাবার আন্ডারপ্যান্ট নিতে এসেছি। এটা শুনে ইমসল তাইসং এর মুখ চেপে ধরে, যাতে এই কথা কেউ শুনতে না পায়। আর এটা সঞ্জয় দূর থেকে দেখে। এরপর ইমসল তাইসং একটা ক্যাফেতে আসে। ইমসল বলে, তুমি এখানে আমাকে কাপড় দিতে এসেছো? তাইসং বলে, হ্যাঁ, আর আমি শুনলাম তোমাকে 1 বছর আগে কিডন্যাপ করা হয়েছিল। এটা তুমি তোমার বাড়ির লোককেও বলনি। আমার কিন্তু তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তবে তুমি টেনশন করো না, যে ডিটেকটিভকে তুমি দায়িত্ব দিয়েছো সে আমার বাবা, আর সে খুব ভালো ক্রিমিনালকে ধরতে পারে। ইমসল বলে, কি, ডিটেকটিভ কিম তোমার বাবা? আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি তোমার বাবাকে বলবে 2023-এ সঞ্জয়কে প্রোটেক্ট করতে। তাইসং বলে, তুমি 2023-এর কথা বলছো কেন? ইমসল বলে, আমি ফিউচার থেকে এসেছি, সঞ্জয়ের কিছু একটা হবে, তাই তোমাকে বলছি প্রোটেক্ট করতে। এরপর ইউনুকের রুমে সঞ্জয়কে দেখি। সঞ্জয় বলে, সত্যি তুমি আমার লেখা গান কাউকে বলনি? ইউনুক বলে, না। সঞ্জয় বলে, সত্যি কি ইমসল ফিউচার থেকে এসেছে? এরপর সঞ্জয়কে বাসায় আসতে দেখি। সঞ্জয়ের বাবা সঞ্জয়কে কল করে বলে, আমি তোমার জন্য টিকিট কেটেছি, তুমি খুব তাড়াতাড়ি ইউএসএ যাবে ট্রিটমেন্ট করানোর জন্য হাতের। সঞ্জয় বলে, ঠিক আছে। আর তখন সঞ্জয় দেখে মালজা একটা বাকেট নিয়ে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। এদিকে ইমসলের সাথে তাইসং আসে। সে বলে, যেহেতু তুমি বলছো ফিউচার থেকে এসেছো, তাহলে বলো এবার কোন টিম জিতবে? আমার কেন জানি বিলিভ হচ্ছে না তুমি ফিউচার থেকে এসেছো। ইমসল বলে, আমি যদি তোমাকে বলি টাইম স্টপ হয়ে যাবে, আর তুমি বিলিভ করলে করতে পারো, না করলেও প্লিজ তুমি আমার কথা
তোমার বাবাকে বলবে 2023-এর জন্য সঞ্জিকে প্রোটেক্ট করে। আমি তোমাকে হয়তো বেশি কিছু বলতে পারছি না, কিন্তু যেটা করতে বলছি করিও। আর তখন ইনসলকে বকসুন কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। আর ইনসোলের সাথে তাইচং আসে আর তারা তাকে বাসার পাইপ ফেটে গেছে, পানি পড়ছে আর শুনছে বাকেট নিয়ে তাদের হেল্প করছে। ইনসোল বলে শুনছে কেন এখানে? মালজা বলে আমি ওকে হেল্প করতে রেখেছি। এটা দেখে তাইচং হেল্প করে। মালজা বলে শুনছে অনেক ফিট, ওর মাসেল অনেক ভালো। এটা শুনে তো শুনছে অনেক খুশি আর তার মাসেল দেখে বলে তাইচং এর থেকে আমার মাসেল ভালো। আর এরপর মালজা ইনসোল উপরে যায় পাইপ ঠিক করতে আর শুনছে তাইচং বাকেট ধরে থাকে। আর এক টাইম তাইচং বাকেট নিয়ে পড়ে যায়। শুনছে বলে ভালো করে কাজ করতে পারো না? আর তাদের কথায় কথায় সেখানে ঝগড়া লেগে যায় আর তারা ফাইট করতে শুরু করে। আর এর জন্য ঘরের একটা টিউবলাইট খুলে যায় যেটা নিচে পড়তে যায়। আর তখন সেখানে ইনসোল এসে তাদের ফাইট করতে থাকে আর টিউবলাইট খুলে যেতে থাকে মেইন সুইচ অফ করতে যায়। আর মালজা তাদের ফাইট করতে থেকে চিৎকার করে ফাইট বন্ধ করতে বলে। আর শুনছে দেখে তাইচং এর উপর টিউবলাইট পড়ছে। শুনছে এটা থেকে তাকে সেভ করে। এরপর তারা আরো কাজ করে। বকসুন বলে তোমরা দুজন আমাদের আজ অনেক হেল্প করছো, আমি তোমাদের জন্য খাবার বানাচ্ছি। কিন্তু ইনসোল বলে লাগবে না, ওরা আজ বাড়ি যাক, অনেক দেরি হয়ে গেছে। বকসুন তাইচংকে বলে এখন তো অনেক রাত, তুমি একটা কাজ করো, আমাদের বাসায় থাকো। এটা শুনে শুনছে বলে না, সে আজ আমার বাড়িতে থাকবে, তার সাথে আমার অনেক ভালো রিলেশন, আমরা অনেক ক্লোজ আর সে আমার অনেক ভালো ফ্রেন্ড। বকসুন বলে সত্যি তো? শুনছে বলে হ্যাঁ। এরপর শুনছে তাইচংকে তার বাসায় আনে আর তাইচং সবাই শুয়ে পড়ে। শুনছে তাকে দাঁড়িয়ে দেখতে থাকে। তাইচং বলে তুমি আমাকে কি দেখছো? তোমার কি মনে হয় আমি ওটা ইনসোলের বাসা যাবো? শোনো, তুমি আমাকে জেলাস ফিল করা অফ করো, আমি তো কিছু করছি না। তোমার ইনসোলের ফিলিংস নিয়ে ভাবা উচিত, মেয়েটা তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চায়। শুনতে বলে কি সে কি তোমাকে এইসব বলছে? তাইচং বলে আমি কিছু বলতে পারবো না, তুমি নিজেই ইনসোলকে জিজ্ঞেস করতে পারো। এরপর দিন ইনসোল ইমগিয়মের অ্যাসাইনমেন্ট নিয়ে এক জায়গায় আসে। সেখানে সঞ্জুর ফ্রেন্ডরা ছিল। ইনসোল তাদের কথা শুনতে পায়। তারা বলে সঞ্জু আজ ইউএসএ যাচ্ছে, আমাদের তাকে বাই বলা উচিত ছিল। ইনসোল এসব শুনে কিছুটা স্যাড হয়। এরপর সঞ্জয়কে এয়ারপোর্টে দেখি। এরপর ইনসোলকে দেখে এক জায়গায় আর বিমান যেতে দেখে বলে ইনসোল বলে সরি সঞ্জয়, আমি তোমাকে বলিনি আমি তোমাকে লাইক করি, কারণ আমি আর তোমাকে হারাতে চাই না। এদিকে ইনুক সঞ্জয়ের গান গেয়ে অডিশনে সিলেক্টেড হয়ে যায়। এরপর ইনসোলকে দেখে বাড়ি আসছিল আর সে ওই ট্রাককে দেখে আর সেম নাম্বার প্লেট দেখে যেটা কিম ইয়ংজু ছিল। সে এটা দেখে দৌড়াতে থাকে আর সামনে সঞ্জয়কে দেখে। ইনসোল কাঁদতে কাঁদতে বলে তুমি এখানে কি করছো? তোমার পালিয়ে যাওয়া উচিত, চলে যাও এখান থেকে। আর সে দেখে পিছনে সেই ট্রাক আসছে, কিন্তু ট্রাক তাদের পাশ কাটিয়ে চলে যায়। আর ইনসোল এটা দেখে ঘাবড়ে যায় আর পড়ে যেতে ধরে, কিন্তু সঞ্জয় ওকে সামলিয়ে নেয় আর জড়িয়ে ধরে। ইনসোল বলে তুমি এখানে কি করছো? প্লিজ তুমি চলে যাও। সঞ্জয় বলে আমি জানি তুমি আমাকে লাইক করো, আমি জানি তুমি এখানে আমাকে বাঁচানোর জন্য এসেছো। আচ্ছা আমি কি 2023-এ মারা যাবো তোমার জন্য? এরপর ইনসোলকে শেষেই ওয়াজ দেখায় যেটা সে ক্যাপসুলে দেখেছিল। আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই এয়ারপোর্টে সঞ্জয় একটা টাইম ক্যাপসুল বিষয় নিয়ে নোটিশ দেখে আর সে এটা দেখে ওই গাছের নিচে এসে ক্যাপসুল তুলে আর সে ওই লেটারও পড়ে। আর এরপর সঞ্জয় ইনসোলকে বলে তুমি আমার থেকে পালানো বন্ধ করো, তোমাকে বাঁচানোর জন্য যদি আমাকে মরতে হয় আমি তাতেও রাজি আছি। আর এটা বলে সে ইনসোলকে কিস করে। ইনসোলও কিস অ্যাকসেপ্ট করে। আর পাশ দিয়ে বকসুন যাচ্ছিল, সে ইনসোলের মুখ দেখতে পায় না। সে বলে শুনছে তুমি গার্লফ্রেন্ড পেয়েছো? আমি কিন্তু কিছু দেখিনি, তবে এসব খোলা রাস্তায় করা ঠিক না। এটা বলে সে চলে যায় হাসতে হাসতে। এরপর ইনসোল আর সঞ্জয়কে দেখে বলে আমি এখন কি করব? ইনসোল বলে চিন্তা করো না, আমি যে কোনো উপায়ে তোমাকে প্রোটেক্ট করবো। সঞ্জয় বলে সেটা নয়, তোমার মা আমাকে নিয়ে কি ভাবছে? আমি এখন কি করব? আমি কি তাকে বলবো ওটা তুমি ছিলে? ইনসোল বলে তোমার কাছে কি এখন এটা ইম্পর্টেন্ট? সঞ্জয় বলে আমি তো জানি আমি 15 বছর পর মারা যাব, তাই বলে কি সব কাজ ছেড়ে দিব? আচ্ছা তোমার কাছে এখানে কত টাইম আছে? ইনসোল বলে আর 1 মাস। সঞ্জয় বলে প্রবলেম নেই, আবার আমাদের ফিউচারে দেখা হবে, আমি আবার তোমার কাছে আসবো। এটা শুনে ইনসোল কিছুটা ইমোশনাল হয়। এরপর সঞ্জয় বাসায় এসে তার ফেস দেখে আর বলে আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, যাই একটা মাস্ক লাগাই। আর সে ফেস মাস্ক লাগায়। তখন ইনসোলের মেসেজ আসে, কিন্তু যখন সে রিপ্লাই দিতে যাবে তার চার্জ শেষ হয়ে যায়। এদিকে গিন্দক বাসা আসে আর বলে সঞ্জয় ইউএসএ গেছে, ওকে ছাড়া বাড়ি খালি খালি লাগছে। এদিকে সঞ্জয় চার্জার প্লাগে লাগায়, কিন্তু শর্ট সার্কিটের কারণে লাইট অফ হয়ে যায়। এদিকে গিন্দক ওয়াশরুমে ছিল, সে বাইরে এসে দেখে কেন লাইট অফ হলো। আর সে সঞ্জয়কে মাস্ক পরা অবস্থায় অন্ধকারে দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর সঞ্জয় ওর বাবার সেন্স ফেরায় আর বলে আমি তো তোমার ছেলে বাবা। গিন্দক বলে তুমি এখানে কি করছো? তোমার তো ইউএসএ থাকার কথা। সঞ্জয় বলে আমি সুইমিং করতে চাই না এখন, আমি ইউএসএ যেতে চাই না, আমার তো এখন কেবল 20 বছর, ফিউচারে হতে পারে আমার অনেক ফ্যান্স আছে। গিন্দক বলে সত্যি তো তুমি এই রিজনে যাচ্ছ না নাকি অন্য কিছু? সঞ্জয় বলে সত্যি এটাই রিজন। পরদিন বকসুন আর গিন্দককে দেখি। বকসুন গিন্দককে বলে তোমার ছেলে তো গার্লফ্রেন্ড পেয়েছে আর সে রাস্তায় কি একটা করছিল যে। গিন্দক বলে কি? বকসুন কিছু বলে না, সে হাসতে হাসতে চলে যায়। এরপর গিন্দক বলে তুমি কি অন্য কোনো মেয়ের জন্য ইউএসএ যাওনি? সঞ্জয় বলে একদম না। এরপর সে চলে যায়। গিন্দক বলে আমার ছেলে ইনোসেন্ট, কোনোদিন তার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না। বকসুন ওর নামে কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারে? এরপর দেখি সঞ্জয় ইনসোল ভার্সিটি যায়। সঞ্জয় ইনসোলের হাত ধরে।
ইমসল বলে এভাবে হাত ধরা উচিত নয় সবার সামনে। শুনছে বলে তোমাকে আনকমফোর্টেবল লাগছে, কাউকে বলতে চাও না, তাহলে ঠিক আছে, আমি কাউকে বলবো না আমাদের ব্যাপারে। সিক্রেট রাখবো। তুমি টেনশনে আছো তাই না? তোমার এখান থেকে যাওয়ার পর কেউ কিছু বলবে এসব ভাবছো, তবে তুমি ভেবো না, আমি সবাইকে সামলে নিব, কেউ কিছু বলবে না। শুনতে ইমসলের হাত ধরে বলে তুমি এখনো টেনশন করছো? আর তখন হিউনজো চিৎকার করে বলে তুমি আমাকে এভাবে ঠকালে, তোমাদের মধ্যে নাকি কিছু চলছে না? আর এসব পাশ থেকে সুঞ্জের ফ্রেন্ডরাও দেখে। এরপর তারা তিনজন ক্লাসে আসে। হিউনজো বলে তুমি আমাকে কিছু বললে না? ইমসল বলে আমি তো ভাবছি তুমিও আমাকে কিছু বলছো না, তোমার মধ্যেও হয়তো কিছু চলছে। এরপর হিউনজো সুঞ্জেকে বলে তুমি যদি ইমসলকে খাদাও না, আমার থেকে খারাপ কেউ হবে না। আর ইমসল ছাড়া তো অন্য কারো কথা ভাববেই না। সুঞ্জে বলে আমার ফ্রেন্ড তোমার সাথে ডেট করতে চাই। হিউনজো বলে ঠিক আছে, নাম্বার দিও। এটা বলে সে চলে যায়, কারণ সেভাবে ইমসল আর সুঞ্জের প্রাইভেসি দরকার। এরপর ইমসল সঞ্জে খাওয়ার জন্য বের হয়। ইনুক সঞ্জুকে কল করে বলে শুনলাম তুমি ইউএসএ যাওনি, তুমি তো আমাকে আগে বলতে পারতে, যাবে না তাহলে অডিশনে আসতে? সঞ্জে বলে তুমি কি পাস করছো? ইনুক বলে হ্যাঁ, তবে এখন সেকেন্ড স্টেপ বাকি, তুমি আসতে পারো। সঞ্জে বলে না, তুমি দাও। এরপর ইমসল সঞ্জেকে বলে তুমি কোন অডিশনের কথা বলছো? সঞ্জে ইমসলকে বলে। এটা শুনে ইমসল ভাবে তার মানে তো সঞ্জয় ফিউচারে সিঙ্গার হতে পারবে না, তাই সে সঞ্জয়ের হাত ধরে দৌড়াতে থাকে আর বলে তোমার অডিশন দিতে হবে। সঞ্জয় বলে না, কারণ আর টাইম নেই। এরপর তারা এক জায়গায় এসে বসে আর স্যাড হয়ে বলে আমার সব দোষ, আমার জন্যই তুমি সিঙ্গার হবে না। সঞ্জয় বলে কেন, আমি কি ফিউচারে সিঙ্গার আর আমার কি অনেক ফ্যান ছিল? ইমসল বলে হ্যাঁ, তুমি অনেক ফেমাস ছিলে, কিন্তু এখন আমার জন্য হবে না। সঞ্জয় বলে কোনো ব্যাপার না, কেন আমি যদি ফিউচারে সিঙ্গার না হই বা বেকার হই, তুমি কি আমাকে লাইক করবে না? ইমসল এটা শুনে বলে কেন করবো না, তখন আমি তোমাকে দেখবো। এরপর দেখি ইমগিয়ম দেখে হিমজো সুঞ্জের ফ্রেন্ড চোরঙের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করছে আর হাসছে। ইমগিয়ম এটা দেখে জেলাস ফিল করে। এরপর চোরঙের সাথে তার ফ্রেন্ডকে দেখি। চোরং তার ফ্রেন্ডকে বলে আমার ব্রাদার ইল্লা হানিমুনে যাবে, তার জন্য গিফট এনেছি, এক ব্যাগ কন্ডম। এটা বলে তারা হাসছিল। এরপর সে সূর্যের রুমে এসে সূর্য বলে তোমার ডেট কেমন হলো? চোরং বলে ভালো। আর সে ব্যাগ ভুলে সূর্যের ব্যাগে রাখে, যেটা সে খেয়াল করে না, আর সূর্য ভুলে সেটা নিয়ে চলে যায়। এরপর ইমসল সূর্য একসাথে ডিনার করে আর সূর্য ইমসলকে কিরিং গিফট করে, যেটা কাপল কিরিং ছিল। ইমসল তো গিফট পেয়ে অনেক হ্যাপি হয়। এরপর তারা বাইরে আসে আর তারা ফ্লাওয়ার প্যাটেল দেখে উইশ করে আর তাদের একটা কিউট মোমেন্ট দেখানো হয়। এরপর তারা বাসার সামনে আসে। সূর্য বলে মনে হচ্ছে দিন অনেক তাড়াতাড়ি চলে গেল, আমার তোমার সাথে আরো টাইম স্পেন্ড করতে ইচ্ছে করছে। ইমসল বলে কিন্তু আমাদের তো এমন কোনো জায়গা নেই যেখানে টাইম স্পেন্ড করবো। সূর্য বলে আসে। এরপর তারা বুক শুনে সিডি শপে আসে আর তারা ড্রামা দেখে আর দেখতে দেখতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সেখানে ইমসলের সকালে ঘুম ভাঙে আর সে দেখে সূর্যের শার্টে তার লালা লেগে আছে। এটা দেখে সে পাখা দিয়ে শুকাতে থাকে আর এটা দেখে সূর্য হাসতে থাকে। ইমসল বলে কি তুমি কি ঘুমাওনি? সূর্য বলে না, আমার তো ঘুমিয়ে আসেনি, তোমার লালা কি আমার শার্টে লাগছে? ইমসল বলে না তো। আর সে সূর্যের শার্টে লালা লাগার জায়গায় ধরে রাখে আর তখনই ইমগিয়ম সব খুলতে আসে আর সূর্য আর সে দুজন দুজনকে দেখে আর সূর্য তো তাকে দেখে আচমকা উঠে দাঁড়ায় আর সূর্যের শার্ট ইমসল ধরাতে ছিঁড়ে যায়। আর এরপর ইমগিয়ম আর বক্সুন ভিতরে আসে আর ইমগিয়ম সূর্যের কলার ধরে মারতে থাকে আর বক্সুন ইমসলকে আটকে ধরে, সূর্যের কাছে যেতে দেয় না। সূর্য বলে বিলিভ করো আমি তোমার বোনের সাথে কিছু করিনি, তুমি ভুল ভাবছো। আর তখন সেখানে গিন্দেও এসে ইমগিয়মকে মারতে থাকে আর বলে আমার ছেলের সাথে তোমরা এমন করছো কেন, তোমার এত বড় সাহস কি করে হলো? আর এটা দেখে বক্সুন গিন্দেওকে ধাক্কা মারে আর বলে তোমার ছেলেকে দেখো, আমার ছেলেকে ছাড়ো। গিন্দেও দেখে সূর্যের শার্ট ছেঁড়া। সে বলে তুমি এই একটা মেয়ের জন্য কিভাবে নিজের ড্রিম ছাড়লে, ইউএসএ গেলে না? বক্সুন বলে ও একটা মেয়ে না, ও আমার প্রিসিয়াস মেয়ে। গেন্দেক বলে আমার ছেলে আমার জন্য প্রিসিয়াস আর ও ইনোসেন্ট, সব তোমার মেয়ের দোষ। বংশুন বলে সূর্য একবার আমার সব থেকে অ্যাডাল্ট ডিভিডি নিয়ে গেছিল। ইমসল বলে সত্যি? শুনতে ইমসলের কান বন্ধ করে বলে এগুলো সত্যি না, শুনো না। গিন্দেক বলে সেই ডিভিডি আমার জন্য নিয়ে গেছিল, ইমসল আমার ছেলেকে ফাঁসিয়েছে। শুনতে বলে আমি ইমসলকে লাইক করি, কিন্তু গিন্দেক তারপরও বলে আমার ছেলে ইনোসেন্ট, ইমসল ওকে ফাঁসিয়েছে। আর সে সূর্যকে সূর্যের ব্যাগ সহ টানতে টানতে নিয়ে যায় আর সূর্যের ব্যাগে চোরঙে রাখা সব কন্ডম পড়ে যায়। আর এটা থেকে ইমগিয়ম আবার তাকে মারতে থাকে। সূর্য বলে এগুলো আমার না। গিন্দেক বলে এগুলো আমার। আর সে সূর্যকে টানতে টানতে ইমসলের কাছ থেকে নিয়ে যায়। এরপর সূর্য বাসায় এসে ভাবতে থাকে আসলে এগুলো কার, আর সে বুঝতে পারে চোরঙের ছিল। এরপর সূর্য তার বাবাকে নিয়ে ইমসলের বাসা আসে এই ম্যাটার নিয়ে কথা বলতে। বালটা সেখানে জাজ হিসেবে ছিল। সে ডিভিডি নিয়ে জিজ্ঞেস করলে সূর্য বলে আমি ইমসলকে দেখার জন্য শপে গিয়েছিলাম আর ইমসল উঠে পড়াতে নার্ভাস হয়ে সেই ডিভিডি ভুল করে নিয়ে গেছিলাম। বালচা বলে তাহলে তোমার শার্ট কিভাবে ছিল? ইমসল শার্ট ছেঁড়ার ব্যাপারে সব বলে। এরপর বালচা চোরঙের জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করে আর সে সময় সেখানে চোরং আসে আর ইমসল সূর্য দুজন দুজনকে জড়িয়ে ধরে বলে এখন আমরা সেফ, আমরা নিরপরাধ। আর এরপর দেখি তাইচং আর ইমসলকে একটা জায়গায়। তাইচং বলে আমার বাবা বললো সেদিনের ওই ট্রাক কিমেনচুর ছিল, এখন অন্তত তোমার ফ্যামিলিকে বলা উচিত। ইমসল বলে না, বলবো না, আর আমি এটা সিক্রেট রাখবো। আর এটা বলার জন্য তোমাকে থ্যাংক ইউ। তাইচং বলে আমি তোমাকে হেল্প করছি, এজন্য কিন্তু তোমাকে ট্রিট দিতে হবে।
সেখানে সঞ্জে আসে আর বলে তুমি কেন ওকে ট্রিট দিবে? তাইসং বলে আমি এখানে আমার বাবার জিনিস নিতে এসেছি এর জন্য। সঞ্জে বলে চলো আমি তোমাকে আজ ট্রিট দিচ্ছি, আমি চাই না আমার গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডকে ট্রিট দিক। এরপর সঞ্জে তাইসংকে খাওয়াতে আনে। সঞ্জে বলে তুমি কোন সিক্রেটের কথা বলছো? তাইসং বলে ইমসল আমাকে বলতে না করছে, তুমি ইমসলকে জিজ্ঞেস করি। একটা কথাই বলবো, আমার বাবা কিম ইনসুকে দেখে নিবে। আর এরপর তারা কথা বলতে বলতে অনেক ড্রিঙ্ক করে। এরপর ইনকিউমকে দেখি সে শুটিং খারাপ করাতে তাকে ফায়ার করা হয়। সেখানে চিয়ার্স করার জন্য হিউনজো আর চোরং ছিল। হিউনজো ইনকিউমের কাছে আসে। ইনকিউম বলে তুমি এখানে চোরং এর সাথে এসেছো তাই না? আমি জানি তোমরা ডেট করছো। হিউনজো বলে কেন, তোমার কি জেলাস ফিল হচ্ছে এতে? আর সে সময় সেখানে একটা কুকুর চিৎকার করতে করতে আসতে থাকে। আর হিউনজো আর ইনকিউম এটা দেখে দৌড়ে দৌড়ে ভয়ে একটা ছোট রুমে এসে লুকোয়। আর দেখতে পাই আসলে এটা একটা খুব ছোট কুকুর ছিল। আর ইনকিউম একা পেয়ে হিউনজোকে লিপ কিস করে। আর এরপর দেখতে পাই সঞ্জে তাইসংকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেখানে ইউনুকও ছিল। সঞ্জে বলে তাইসং এখানে কি করছে? ইনুক বলে কেন, তোমাদের কি কিছু মনে নেই গত রাতের কাহিনী? আর আমরা দেখতে পাই গত রাতে ড্রিঙ্ক করে তাইসং আর সঞ্জে শুধু ইমসল ইমসল করতে থাকে আর কারাওকাতে ইমসলকে নিয়ে গানেও গায়। ইনুক বলে তোমরা আমার ঘর থেকে চলে যাও, কিন্তু কেউ চলে যায় না। সঞ্জে এটা শুনে ওয়াশরুম যায় আর দেখতে পাই ইনুক সব প্যাক করছিল। তাইসং বলে তুমি কোথায় যাচ্ছ? ইনুক বলে আমাকে ক্লাব থেকে ফায়ার করা হয়েছে, আজ আমাদের লাস্ট পারফরমেন্স, এরপর আমি আমার হোম টাউনে চলে যাব। আর আমাদের ব্র্যান্ড একজন ছেড়েও দিয়েছে। এরপর কিম ইউনসুকে একটা মেডিসিন শপে দেখি মেডিসিন নেই। আর তখন সেখানে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। এরপর ডিটেকটিভ কিম ইমসলকে কল করে বলে তুমি টেনশন করো না, আমরা কিম ইউনসুকে অ্যারেস্ট করছি। এটা শুনে ইমসল খুশি হয়। আর এরপর ইমসলকে শুনছে টেস্ট করে বলে আজ ইনুকের লাস্ট পারফরমেন্স, তুমি আসবে দেখতে? ইমসল রিপ্লাই দেয় ঠিক আছে। আর এরপর ইমসল ক্লাবে আসে, তো সে সেখানে গিয়ে দেখে শুনছে নেই। এরপর ইনুক স্টেজে এসে বলে আজ আমাদের সাথে একজন নতুন জয়েন করবে। আর দেখতে পাই সেটা আসলে শুনছে ছিল। এটা থেকে ইমসল ইমোশনাল হয়। আর এদিকে কিম ইনসু পুলিশদের অ্যাক্সিডেন্ট করিয়ে পালিয়ে যায়। এদিকে সঞ্জের ইভেন্ট শেষে ইমসল সঞ্জে হারছিল। ইমসল বলে আজ আমি অনেক খুশি। সঞ্জে বলে কত? ইমসল বলে অনেকটা। এরপর তারা এক জায়গায় বসে আর সঞ্জে ইমসলকে কার্ড দেখায়। ইমসল বলে এটা তো সিও কিমের কার্ড। সঞ্জে বলে হ্যাঁ, সে ইক্লিপস ব্র্যান্ড বানাতে চায় আর সে চায় আমি সেখানে সাইন করি। ইমসল বলে এটা তো অনেক ভালো কথা, না হলে আমার মনে হচ্ছিল আমার কারণে তোমার ক্যারিয়ার নষ্ট হচ্ছে। এদিকে কিম ইউনসুকে দেখে সে পালাচ্ছিল আর ইমসলের ফোন দেখছিল। এদিকে কিম ইউনসু পালিয়ে গেছে এটা নিউজে দেখায়। ইমসল শুনছে এই নিউজ দেখে। পরদিন ইমসল কোথাও যাচ্ছিল, শুনছে তাকে দেখে আর ইমসলকে দেখে ডিটেকটিভ কিমের সাথে দেখা করতে। ইমসল বলে 10ই মে তুমি এখানে আসবে, কারণ সেদিন আমাকে কিম ইউনসু মারতে আসবে। আর এটা সঞ্জয় শুনে ফেলে। এরপর সঞ্জয় বিল্ডিং এর ভিতরে আসে আর বলে 10ই মে কিম ইউনসু এখানে আসবে, কি হবে সেদিন? কতদিন ধরে ইমসল এই বিষয় নিয়ে একা স্ট্রাগল করছে আর কষ্ট পাচ্ছে। এরপর দেখি হিউনজো দৌড়ে ইমকিউমের কাছে এসে জড়িয়ে ধরে, কারণ তারা এখন ডেট করছিল। আর হিউনজো দেখে ইমসল পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাই সে ইমকিউমকে নিয়ে পানিতে লাফ দেয়। এরপর দেখি ইমসলের ক্লাস ক্যান্সেল হওয়াতে শুনছে ইমসল তার বাসা আসে আর ইমসল দেখে বাসায় কেউ নেই। শুনছে বলে আমি তোমার রুম দেখতে চাই। এরপর শুনছে রুমে এসে বলে রাতে তুমি জানালা অফ করে ঘুমাবে আর এই স্ট্যান্ড গান রাতে সব সময় সাথে রাখবে। ইমসল বলে তুমি সব বলছো কেন? সঞ্জয় বলে আমার গার্লফ্রেন্ড এত প্রীতি, কেউ যদি চুরি করে কি হবে তখন? এটা শুনে ইমসল স্মাইল করে আর বলে আমাকে কেউ চুরি করবে না। আর তখন তারা বাইরে থেকে কিছু একটা সাউন্ড পায় আর দেখতে পায় বাইরে ইমকিউম আর হিউনজো টেবিলের নিচে লুকিয়েছিল। আর এদিকে সঞ্জয় আর ইমসল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ আছে কিনা খুঁজতে থাকে। আর ইমকিউম আর হিউনজো একটা আলমারিতে লুকিয়ে পড়ে আর সঞ্জয় আলমারি ওপেন করে। ইমকিউম বাইরে আসে আর ইমসল কিছু না বুঝে ইমকিউমকে ইলেকট্রিক শক দেয়, কিন্তু সে পরে বুঝতে পারে আরে এটা তো ইমকিউম ছিল। আর তখন হিউনজো আলমারি থেকে বাইরে বের হয় আর ইমকিউমকে দেখে জোরে জোরে কাঁদতে থাকে। এরপর ইমকিউম ঠিক হলে তারা চারজন বসে কথা বলে, কিন্তু ইমসল অনেক বেশি রেগেছিল আর সঞ্জয় তাকে কুল ডাউন করার জন্য তার হাত দিয়ে বাতাস করে আর বলে রাগ করো না। আর ইমসল আবার তাকে ইলেকট্রিক শক দিতে চায়, সঞ্জয় তাকে আটকায় আর এক জায়গায় আনে। ইমসল বলে আমার তাদের আগেই ওয়ার্নিং করা উচিত ছিল। সঞ্জয় বলে তুমি যদি জানতেই তাহলে ওয়ার্নিং করলে না কেন? ইমসল বলে হ্যাক করতে চেয়েছিলাম, কিন্তু যখন তাদের ফিউচার বেবির কথা ভাবলাম তখন আর কিছু বলতে পারিনি। আচ্ছা বাদ দাও, সিও কিমের কি হলো? সঞ্জয় বলে আমি তো ইনুকে কল করলাম কিন্তু সে রিসিভ করলো না, আমি জানি না সে কোথায়। আর তুমি এসব নিয়ে চিন্তা করো না, এখন শুধু নিজের কথা ভাবো। এরপর তারা ইনুককে দেখার জন্য তার রুমে আসে, কিন্তু সেখানে তাইসং ছিল। শুনতে বলে তুমি এখানে কি করছো? তাইসং বলে ইনুক এই রুম ছেড়ে দিয়েছে, তার হোমটাও চলে গেছে তার শো এর কারণে। ইনুক শোতে গান করছে আর সেই ভিডিও কাট করে মানুষ মজা নিচ্ছে, এই জন্য সে স্যাড হয়ে চলে গেছে।
শুনতে বলে তুমি কি জানো ওর হোমটাউন কোথায়? তাইসং বলে আমি জানি না। ইমসল বলে আমি জানি, ওর ফ্যান হিসেবে ব্র্যান্ডের সব খবর জানি, কিন্তু তোর বাড়ি তো অনেক দূরে, আমরা যাবো কিভাবে? পর এটা শুনে তাইসং তার গাড়ি নিয়ে এসে বলে এটা আমার সানি, আমি তাকে অনেক ভালোবাসি, আমরা এই গাড়িতে যেতে পারি। এদিকে সঞ্জের বাবা ওয়াশরুমে শ্যাম্পু করছিল, কিন্তু সে সময় পানি সাপ্লাই অফ হয় আর সে দরজা খোলে, কিন্তু দরজা খোলে না। আর তার মনে পড়ে সঞ্জয় বলছিল বাথরুমের দরজা নষ্ট হয়ে গেছে। এরপর সে কোমরের পানি নিয়ে মুখ ধোয় আর জ্বালানা দিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করে। এদিকে তাইসং ইমসল সঞ্জয় ইউনুকের হোমটাউনে আসে আর তারা দেখে ইউনুক পানির মাঝখানে যাচ্ছে। তারা মনে করে ইউনুক সুইসাইড করতে যাচ্ছে। এই জন্য তাইসং তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যায় আর তারা ইউনুককে বাঁচানোর জন্য যায়, কিন্তু তাইসং তো গাড়ি বন্ধ করতে ভুলেই যায়। আর এরপর তারা ইউনুককে তীরে আনে। তাইসং বলে তুমি কি সুইসাইড করছিলে? ইনুক বলে কে বললো, আমি তো ওই বার্তা বানতে যাচ্ছিলাম। এদিকে তারা দেখে তাইসং এর গাড়ি সানি পানির মাঝখানে চলে গেছে। এটা দেখে তো তাইসং পাগল হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে। এরপর দেখে ইনুক শুনছে ইমসল ইনুকের বাবার সাথে খাবার খায়, কিন্তু তখনও তাইসং গাড়ি দেখে আর কান্না করে। এরপর দেখি তারা খাবার শেষে প্লেট ক্লিন করছিল আর তারা দেখে ইউনুকের ছাগল পেরিয়ে গেছে। তারা চারজনই ছাগলকে ধরার জন্য পিছনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তাইসং ছাগলকে ধরে। এরপর চারজনে সমুদ্রের পানিতে অনেক এনজয় করে। এরপর ইনুক সুঞ্জকে দেখি। সুঞ্জ বলে তুমি সত্যি গান ছাড়তেছো? আমি তো ভাবছি তোমাকে নিয়ে গান গাইবো। এটা শুনে ইউনুক খুশি হয় আর তারা দুজনে মাস্তি করে। এদিকে তাইসং ইমসলকে আইসক্রিম দেয় আর তার পাশে বসে আর বলে তোমাকে দেখে হ্যাপি লাগছে, আমার এটা থেকে ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম তুমি কিম ইমসল কথা ভেবে ভয় পাবে। ইমসল বলে আমাকে নিয়ে তোমার টেনশন হচ্ছে কেন? তাইসং বলে একটা কথা বলি তোমাকে, আমি তোমাকে কখনো ইউজ করিনি, আমি তোমাকে সত্যি লাইক করতাম। ইনসুল বলে এটা শুনে ভালো লাগলো, কলেজের এত পপুলার ছেলে আমাকে লাইক করতো। আর তখন সেখানে ইউনুক শুনজে আসে আর তারা একসাথে বসে আইসক্রিম খায়। আর এরপর ইনসুল থাকে তার কাছে তার ফোন নেই। শুনজে বলে হতে পারে যখন ছাগল খুঁজতে জঙ্গল গেছিলাম সেখানে পড়ছে, তোমরা চাও আমি আর ইমসল খুঁজতে যাচ্ছি। এরপর ইমসল সুঞ্জের সাথে যেতে ধরে আর দেখে সে কিছু আফসা সিন দেখে, যেটাই সে এই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। এটা থেকে সে কিছুটা অবাক হয় আর বলে এগুলো কি হচ্ছে। এরপর তারা জঙ্গলে যায়। শুনতে বলে তুমি এখানে থাকো, আমি ফোন নিয়ে আসছি। আর তখন ইমসল ফিউচারের আবার কিছু সিন দেখে। এদিকে সুঞ্জে ফোন পেয়ে তার কাছে আসে আর দেখে ইমসল ভয় পেয়ে আছে। সুঞ্জে বলে কিছু হয়েছে? ইমসল বলে না তো কিছু হয়নি, আর এখান থেকে তাড়াতাড়ি চলো। এরপর তারা ইউনুকের বাড়ি আসে, কিন্তু সেখানে কাউকে দেখে না। ইউনুক সুঞ্জেকে টেস্ট করে বলে আমরা মাছ ধরতে যাচ্ছি, তোমরা গেলে আসতে পারো। কিন্তু সুঞ্জে ইমসলকে আটকায় আর বলে আমি যেতে চাই না, তুমি কি যাবে? এরপর সুঞ্জে ইমসল কাপড় চেঞ্জ করে। সুঞ্জে দেখে ইমসলের হেয়ার ভিজা, তাই সে ইমসলের হেয়ার টাওয়াল দিয়ে ড্রাই করে। ইমসল বলে তুমি আগে থেকে অনেক সুইট। এটা শুনে তো শুনছে ব্লাশ করে। এরপর ইমসল শুনছেকে স্ট্রবেরি খাওয়াতে ধরে, কিন্তু আবার ছাগল দেখে সে কাঁপড়ে যায় আর পরে যেতে ধরে। শুনছে তাকে সামলে নেয়। এরপর শুনছে বলে আমি কোথায় ঘুমাবো? ইমসল বলে এখানে টেন্ট আছে, তুমি এখানে ঘুমাবে নাকি তুমি আমার সাথে ঘুমাতে চাও? শুনছে বলে না, আর এখানে কিন্তু ভূত আছে, যদি ভয় লাগে আমি বাইরে আছি, তুমি আমার কাছে আসতে পারো। ইমসল বলে আমি ভূতে ভয় পাই না। শুনতে এসব বলছে যাতে ইমসল তার কাছে থাকতে চায়, কিন্তু দেখি ইমসল তার কাছে যায় না। তাই শুনছে নিজেই মাঝরাতে ইমসলের কাছে আসে আর বলে বাইরে অনেক ঠান্ডা, এখানে ঘুমাবো। আর সে মাঝখানে পার্টিশন করে বলে আমরা কেউ এই লাইন ক্রস করবো না। এরপর তারা শুয়ে পড়ে, কিন্তু ইমসল একটু পরেই সুঞ্জের ফেস টাচ করে। সুঞ্জে বলে আমি তোমাকে বলিনি এই লাইন ক্রস করবে না। আর সে ইমসলকে জড়িয়ে ধরে বলে এতক্ষণ ভালো লাগছিল না, এখন ভালো লাগছে, আর আমি চাই তুমি সবসময় আমার সাথে এভাবেই থাকো। শুনছে বলে তুমি কবে যাবে? ইমসল বলে জানি না, তবে আমি গেলে তুমি কষ্ট পাবে না, ভালো থাকবে। শুনছে বলে ঠিক আছে। ইমসল শুনছেকে কিস করে আর বলে আমি যদি তোমাকে না বলে যেতাম হয়তো আমার রিগ্রেট ফিল হতো। এরপর শুনছ ইমসলকে কিস করে আর তাদের একটা রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। এদিকে গিন্দক হেল্প হেল্প বলে চিৎকার করে আর বক্সুন তাকে দেখে তার দরজা ভেঙে তাকে সেভ করে। এদিকে পরদিন সবাই বাড়ি আসার জন্য ট্রেনে ওঠে। ইমসল চোখ বন্ধ করেছিল। শুনছ বলে তুমি কি গান শুনতে চাও? ইমসল চোখ খুলে আর বলে আমি এখানে কি করছি। এটা বলে সে চলে যেতে ধরে। শুনছে ইমসলের হাত ধরে বলে তুমি কি চলে গেছো? আর এরপর আগের সিন দেখানো হয় যখন ইমসল ফিচারে গেছিল। তখন পাঁচটার ইমসল এটা বলছিল যে আমি এখানে কি করছি। আর ইমসল সুঞ্জের হাত ছেড়ে দৌড়ে ট্রেন থেকে নেমে যায়। আর সে যাওয়ার পর সুঞ্জে অনেক কান্না করে। ইমসল তাকে বলেছিল সে যেন যাওয়ার পর সুঞ্জে কান্না না করে, কিন্তু সুঞ্জে তার ইমোশন কন্ট্রোল করতে পারে না। এদিকে দেখতে পাই ইমসল ট্রেন থেকে নেমে কান্না করে। আর দেখতে পাই যখন ইমসল জঙ্গল যায় সে এক সিন দেখে যেখানে সে জঙ্গলে ছিল কিম ইয়ংসু সেখানে আসে তাকে ধরতে। আর সুঞ্জেও তাকে প্রোটেক্ট করতে আসে। আর এই জন্যই ইমসল সুঞ্জেকে প্রোটেক্ট করার জন্য ফিউচারে ফিরে গেছে এমন অ্যাক্টিং করে। ইমসল বলে সুঞ্জে আমি নিজে নিজের ভাগ্য চেঞ্জ করব, তুমি প্লিজ এসো না। আর আমরা দেখি অন্য প্ল্যাটফর্মে আর একটি ট্রেন থামে আর সেই ট্রেন থেকে কিম ইয়ংসু নামে। আর এখানে এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।